এতক্ষণ ধরে যে কি শুনলাম কিছুই বুঝলাম না। আমি ধরে নিচ্ছি যে গত কয়েক মিনিটে জিআরই সম্পর্কে যাই শুনেছেন তার অনেক কিছুই আপনি বুঝতে পারেননি। তো ঘটনা হচ্ছে একদিনেই সব বোঝার দরকার নেই, আস্তে আস্তে বুঝলেও হবে, আর বাকিটুকু আমাদের উপরে ছেড়ে দিন। দেখুন, মেইনলি জিআরইতে 3টা সেকশন। একটা হচ্ছে ইংলিশ, যেটা জিআরইতে আসতেছে ভার্বাল নামে। আরেকটা হচ্ছে ম্যাথ, যেটা জিআরইতে আসতেছে কোয়ান্টিটেটিভ সেকশন নামে। আরেকটা হচ্ছে শুরুতে 1 আওয়ার আপনি অ্যানালাইটিক্যাল রাইটিং পাবেন। আর তার সাথে একটা সেকশন থাকবে এক্সপেরিমেন্টাল, তার মানে হচ্ছে যার কোনো মার্কিং নেই। এইটা কোয়ান্টও হতে পারে, ভার্বালও হতে পারে। আর ম্যাথে বললেন আর ইংলিশে বলেন, এই তো 40, 40, 80 মার্ক। মার্কিং সিস্টেমটা শুরু হচ্ছে 260 থেকে, তার মানে 260 মানে হচ্ছে 0। এইবার আপনি যদি এই 40 আর এই 40 এর মাঝে কত মার্ক পাবেন, লাইক 50 পেয়েছেন, তাহলে 260 প্লাস 50 আপনার জিআরই স্কোর হচ্ছে 10। এবং এই ম্যাথ সেকশনে যে ম্যাথগুলো আসবে, ম্যাথগুলো হবে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্য ইকুয়াল। আই মিন এখানে হায়ার ম্যাথ আসবে না, আর হায়ার ব্যাকগ্রাউন্ডের কোনো কিছুই আসবে না। এখানে যা আসবে তা আমরা সবাই 7 to 10 ক্লাসে পড়েছে, শুধু এখানে ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি, এই কারণে আমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আর ইংলিশ সেকশনে এসে এখানে যদি কেউ আপনারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আসলে তেমন কোনো বেনিফিট পাবেন না, কেননা ইংলিশে এই 40 মার্কের মাঝে 20 মার্ক হচ্ছে ভোকাবুলারির উপরে, আর 20 মার্ক হচ্ছে রিডিংয়ের উপরে। সো আপনি যদি ভালো রিডার হন তাহলে আপনি এইখানে ইজিলি 20 পাচ্ছেন, আর যেই 20 মার্ক ভোকাবুলারি সেখানে আপনি ভোকাবুলারি ভালো করতে হবে। আমি ধরে নিচ্ছি আপনার হাতে প্রিপারেশন নেওয়ার জন্য সময় আছে 3 মাস। 3 মাসে আপনাকে জিআরই প্রিপারেশন কমপ্লিট করতে হবে। তো এইটা হচ্ছে ফার্স্ট মান্থের টাস্ক। আমাদেরকে প্রিপারেশন শুরু করতে হবে ভোকাবুলারি দিয়ে। ভোকাবুলারি একটা ভালো দখল চলে আসলে আমরা রিয়েল এক্সামে চলে যেতে পারবো। তার সাথে আমাদেরকে একটা রিডিং হ্যাবিট তৈরি করতে হবে, এবং হাই স্কুলে আমরা যে ম্যাথ পড়ে আসছিলাম সেই ম্যাথগুলো আমাদেরকে রিভিউ করতে হবে। যখন আমাদের হাই স্কুলের ম্যাথ রিভিউ শেষ হয়ে যাবে তখন আমরা রিয়েল ম্যাথ প্র্যাকটিস করব। যেহেতু আপনাকে জিআরই প্রিপারেশন শুরু করতে হচ্ছে ভোকাবুলারি দিয়ে, তাহলে চলুন জেনে নেই ভোকাবুলারি শুরু করার জন্য এখনই আপনি কি করতে পারেন। আপনি এই কয়েকটা সোর্সের মধ্য থেকে যে কোনো একটা সোর্স চুজ করে নিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। যেমন দেখুন, গ্র্যাব দ্য ওয়ার্ড যে বইটা, এই বইটাতে বিভিন্ন ওয়ার্ড নিমোনিক দিয়ে দেওয়া। যেহেতু আমাদেরকে জিআরই প্রিপারেশন ভোকাবুলারি দিয়ে শুরু করতে হচ্ছে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এইখানে এই কয়েকটা সোর্সের মধ্যে থেকে যে কোনো একটা সোর্স আপনি আপনার মতো করে বেছে নিতে পারেন। যেমন এই বইটা গ্র্যাব দ্য ওয়ার্ড, এই বইটাতে বিভিন্ন ওয়ার্ড নিমোনিক দিয়ে দেওয়া আছে। যেমন একটা ওয়ার্ড যদি আমরা ধরে নিই, পোজিওর। পোজিওর মানে কি আমরা তো জানি না। তো পোজ নেওয়া, কেউ যদি পোজ নিতে চায়, পোজ ইউর, তোমাকে কেউ যদি পোজ নিতে চায় তাহলে সে কি করবে, ফেক এক্সপ্রেশন দেবে। তো পোজিওর মানে হচ্ছে ফেক এক্সপ্রেশন দেওয়া। এই ধরনের প্রায় 1000 ওয়ার্ড এই বইটাতে নিমোনিক দিয়ে দেওয়া আছে। তারপর ওয়ার্ড ম্যাপ, ওয়ার্ড স্মার্ট সবগুলো বই নিমোনিক দিয়ে দেওয়া আছে, প্লাস রুট ওয়ার্ড আছে। তারপর এই বইটা ভোকাবুলারি বইটা হচ্ছে আপনার কনটেক্সট। যেমন ধরুন, যদি আমরা বলি যে মরুভূমি, তাহলে আমাদের চোখের সামনে কি ভেসে আসছে, বালি, পানির স্বল্পতা। তো এই বইটার প্রথম পেজে যেই কনটেক্সটটা দেওয়া আছে সেটা ছিল আরবের মরুভূমিতে পানির ডার্ট আছে, ডার্ট। তো আমরা কি জানলাম, ডার্ট মানে হচ্ছে স্বল্পতা।
তারপর কি বলেছে, বালির প্রাচুর্য আছে, তো প্রাচুর্য রিলেটেড ওয়ার্ড সেখানে দেওয়া আছে। আমরা যখন এভাবে একটা কনটেক্সটের সাথে ওয়ার্ডগুলোকে মিলিয়ে নিব তখন আমাদের ভোকাবুলারি পড়াটা কম্পারেটিভলি ইজি হয়ে যাবে। তারপর আছে আপনার বুয়েট জিআরই কমিউনিটি। এই বইটাতে পিকচার দেওয়া আছে, বিভিন্ন ওয়ার্ড পিকচার দিয়ে এক্সপ্লেইন করে দেওয়া আছে। তো আপনার যে বইটা ভালো লাগবে সেই বইটা থেকে আপনি পড়তে পারেন। যদি আপনি অন্য কিছু না করেন, আই মিন জব অথবা পড়াশোনা না করে থাকেন, তাহলে 2 থেকে 3 মাসেই জিআরই প্রিপারেশন কমপ্লিট করা সম্ভব। মাই গশ, কি বলে! আমার এক ফ্রেন্ডকে দেখলাম 2 বছর ধরে পড়ছে আর পারছেন, আর আপনি বলছেন 2 মাস। তো দেখুন একটু খেয়াল করে, আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে যারা আইবিএতে এমবিএ অ্যাডমিশন টেস্ট দেয়। তো যেটা হয় আর কি, এমবিএর সার্কুলার দিবে, তারপর ওরা আইবিএ এমবিএর একটা ফর্ম কিনবে, ফর্মটা ফিল আপ করে জমা দেবে। এখন ঘটনা হচ্ছে, ও কিন্তু আইবিএর জন্য পড়াশোনা করেনি, 1 মাস আগে ফর্ম ফিল আপ করেছে এবং তখন 2-4 দিন পরে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়ে বের হয়ে কি বললো, শিট, আইবিএ এক্সাম তো আসলে অনেক কঠিন। মানে সে কিন্তু আইবিএর জন্য প্রিপারেশন নেয়নি, পরীক্ষার হলে গিয়েছে, যখন ভোকাবুলারি দেখেছে ভোকাবুলারি পারে না, ম্যাথ দেখেছে, যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যদিও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, কিন্তু ম্যাথ পারতেছে না। কেন? কারণ সে আগে প্রিপারেশন নেয়নি। তো যেটা হয়েছে সেটা হচ্ছে, বাইরে বের হয়ে বলতেছে যে আইবিএর অ্যাডমিশন টেস্ট আসলে অনেক কঠিন। এখন এই জিনিসটা আপনাকে একটু খেয়াল করতে হবে। অ্যাডমিশন টেস্ট কঠিন, আপনি না পড়ে যাবেন তাহলে তো হবে না। আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, তারপর আপনাকে এক্সাম হলে যেতে হবে। আর আপনি জিআরই পরীক্ষা কখন দেবেন? যদি আপনি ফল 14 অ্যাপ্লাই করতে চান, আই মিন আপনি যদি 2014-এর অগাস্টে ক্লাস শুরু করতে চান, তাহলে আপনাকে এই 2013-এর জুলাই অথবা অগাস্টের মধ্যে জিআরই পরীক্ষা দিতে হবে। তবে আপনি চাইলে সেটা অক্টোবর নভেম্বরে দিতে পারেন, যদি আপনার বাকি কাজগুলো আগেই করে ফেলেন আর কি। তাহলে না হলে আপনাকে জুলাই অথবা অগাস্টের মধ্যে জিআরই পরীক্ষা দিতে হবে। আর আপনার এই জিআরই প্রিপারেশন নেওয়ার জন্য সম্পূর্ণ সময় জুড়েই আমরা হায়ার স্টাডিজ অ্যাব্রডের পক্ষ থেকে আপনার পাশে আছে। সো গুড লাক।